মানুষ সন্তানাদি যে পায় না সেভাবে যে কত বড় নিয়ামত একজন সন্তান, কিন্তু যখন সন্তান লাভ করে, যিনি বিনা পরিশ্রমে বিনা চিন্তায় আল্লাহ না চাইতেই দিয়ে দেন, সে ওই সন্তানকে আল্লাহ রাস্তায় দিবে, দিন শিক্ষার জন্য ওই সন্তানকে কাজে লাগাবে আল্লাহর দিনের জন্য, সেই চিন্তাই আসে না। আমাদের প্রথম চিন্তাই হলো আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হতে পারে, সেটা তো খারাপ কথা নয়, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে আপনার সন্তানকে দিনের জন্য শিক্ষা অর্জন করাতে হবে, ঠিক কিনা? যদি দিনই না শিখে তাহলে ওই দুনিয়ার জ্ঞান তার কোনো কাজে আসবে না, মনুষ্যত্ব তার মধ্যে পয়দা হবে না, সে মনুষ্যত্ব কি জিনিস সেটা বুঝবে না। সে দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করবে, সে যদিও মহান পেশায় যায় তখন তার মধ্যে সেই বৈশিষ্ট্য আসবে না, তখন সে হয়ে যাবে দুনিয়াদার। আছে না কিছু কিছু মানুষ তুলনা করে কোনো মানুষকে এক শ্রেণীকে তুলনা করে বলে ওরা খোসাই হয়ে গেছে। আসলে তো সব খোসাই নয়, প্রত্যেক ডিপার্টমেন্টেই মানুষ ভালো মন্দ আছে না নাই? কিন্তু যখন দেখা যায় মেজরিটি খারাপ হয়ে যায় তখন আম মানুষের মধ্যে খারাপটাই প্রচলিত থাকে। এরকমই ঘটে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। যখন মেজরিটি নষ্ট হয়ে যায় তখন ওই যে মাইনরিটি যারা ভালো মানুষ তাদের আর আলোচনা থাকে না, ওই খারাপটাই প্রচলিত হয়। এজন্য যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ লিগাইরিদ দিন, দিনের জন্য নয় দুনিয়ার জন্য যখন জ্ঞান অর্জন করবে, কিসের জন্য জ্ঞান অর্জন করবে? দুনিয়ার জন্য। এরপরে কি বলেছিলাম? ওয়া আতাআর রাজুল ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, যখন পুরুষ তার স্ত্রীর বাধ্য হয়ে যাবে কিন্তু তার মায়ের অবাধ্য হবে। কথা বুঝেন নাই? এরকম সমাজে আছে না নাই? বিয়ে করার পর কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আর মা সহ্য করতে পারে না। এভেলেবল কেস পাওয়া যায় কি পাওয়া যায় না? কত মানুষ আছে নিজের জীবন বরবাদ হয়ে যাচ্ছে না বুঝার জন্য। শ্রেষ্ঠ উম্মতের স্বীকৃতি পেতে হলে আল্লাহ প্রদত্ত তার হাবিবের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত প্রকৃতপক্ষে সেই নিয়ামতের ভাগীদার হওয়ার জন্য, নিয়ামত ভোগ করার জন্য আমাদের সিস্টেম মেনটেন করতে হবে, ঠিক কিনা? আমি শুধু উম্মতে মুহাম্মদ হিসেবে জমিনে আগমন করলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার কিছুই জানা হলো না, রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর উসওয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে হাসানা সম্পর্কে আমার জানা হলো না, তার সম্পর্কে কিছু যদি নাই জানেন তাকে মানা সম্ভব হবে? আর তাকে যদি নাই মানেন তাহলে কোনো নিয়ামত আপনার নসিব হবে? তখন কিছুই আপনার নসিব হবে না। এজন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি গত জুমায় আলোচনা করেছিলাম যে আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই উম্মতকে আল্লাহ পাক নিরাপত্তা দান করেছেন। তিনি ইরশাদ করেছেন যে আপনি যতক্ষণ এই জমিনে অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত আমি জমিনে আযাব গজব দিব। ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, তাদেরকে আযাব দেওয়া হবে না ততক্ষণ আপনি জমিনে আছেন যতক্ষণ। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব আমাদেরকে সতর্ক করে গেছেন যখন সীমালঙ্ঘন করা হবে। গত জুমায় এই হাদিসখানা আমি আলোচনা শুরু করেছিলাম, সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য আমি আলোচনা আমার পরিপূর্ণ হয় নাই, হাদিসখানা পরিপূর্ণ করতে পারি নাই। যে ইদাত্তু খিজাল মা ফাই উদওয়ালা, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মালে ফাই, এটা যারা মাদ্রাসা শিক্ষিত তারা বুঝবে ভালো করে, মালে ফাই হচ্ছে কাফেরের কাছ থেকে প্রাপ্ত সম্পত্তি, যেটা যুদ্ধ ছাড়া, যুদ্ধ পরবর্তী যে সম্পত্তি সেটাকে গনিমত বলা হয়। আর মালে ফাই হলো যুদ্ধ ছাড়া অর্জিত সম্পত্তি, সেটা আগে হতো। এই মালে ফাই বা এটার আরেকটা অর্থ নিতে পারেন রাষ্ট্রীয় কোষাগারের সরকারি সম্পত্তি, যেটা মালে ফাই যখন মানুষ নিজেদের মধ্যে কয়েকজনের মধ্যে বন্টনের বস্তু ভাববে। ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতকে মানুষ গনিমত ভাবতে শুরু করবে। ওয়াজ যাকাতু মাগরামা, যখন যাকাতকে জরিমানা বলা হবে, ধারণা করা হবে যে যাকাতটা আমার জন্য ফাইন স্বরূপ, জরিমানা স্বরূপ। কথা বুঝেন নাই? এই আলামতগুলা কি জাহির হয়েছে নাকি হয় নাই? মানুষ কি যাকাত আদায় করে? আমার দেশে যত
সম্পদশালী আছে, যদি প্রত্যেক মানুষ তার নেশাব পরিমাণ সম্পত্তি হওয়ার পরে যদি যাকাত আদায় করত, তো এই দেশে গরিব অস্তিত্ব পাওয়া যেত না, গরিবের কোনো অস্তিত্ব থাকতো না, গরিব খুঁজে পাওয়া যেত না। কারণ যাকাত যদি যারা যাকাত দেওয়ার সামর্থ্য রাখে, তারা যদি যাকাত ঠিকমতো আদায় করত, তো তাদের মাধ্যমে বছর বছরে যেভাবে মানুষের দারিদ্র্য বিমোচনে যে অংশীদারিত্ব কিংবা ভূমিকা রাখা তার দ্বারা সম্ভব ছিল কিংবা এখনো আছে, সেটা কি কেউ করতেছে? বরংস যত মানুষ সম্পদশালী হয় তত তার মধ্যে কৃপণতা বাড়ে, ঠিক না? মনে হয় যেন এর চাইতে অনেক ফকিরই ভালো, এরকম ভেবে বিহেভ কোনো কোনো ধনীর মধ্যে পাওয়া যায়। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে সতর্ক করে গেছেন যে যখন তোমাদের ধনীরা কৃপণ হয়ে যাবে, এক সময় আসবে, সেই সময় আমার মনে হয় চলে এসেছে। এখন দেখা যায় যার সম্পত্তি যত বেশি তার মুষ্টি তত শক্ত, ঠিক না? সিলেটি ভাষায় যেটাকে আমরা বলি মুইট শক্ত বলা হয়, তত কঠিন। তো মানুষ যাকাতকে যখন জরিমানা ভাবতে শুরু করবে, তুল্লিমা লিগাইরিদ দ্বীন, যখন দিন নয় দুনিয়ার জন্য ইলম হাসিল করা হবে, অনার্স মাস্টার্স আছে না, বিসিএস পরীক্ষা দেবে, দুনিয়া হাসিলের জন্য জ্ঞানের প্রতিযোগিতা চলবে, দিনের জন্য নয়। যখন মানুষ দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করবে, লিগাইরিদ দ্বীন, দিনের জন্য নয়, দুনিয়া হাসিলের জন্য যখন জ্ঞান অর্জন করবে, এখন কয়জন দিনের জন্য জ্ঞান অর্জন করে? মানুষ সন্তানাদি যে পায় না, সেভাবে দেখো তো বড় নিয়ামত একজন সন্তান, কিন্তু যখন সন্তান লাভ করে, যিনি বিনা পরিশ্রমে বিনা চিন্তায় আল্লাহ না চাইতেই দিয়ে দেন, সে ওই সন্তানকে আল্লাহ রাস্তায় দিবে, দিন শিক্ষার জন্য ওই সন্তানকে কাজে লাগাবে আল্লাহর দিনের জন্য, সেই চিন্তাই আসে না। আমাদের প্রথম চিন্তাই হলো আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হতে পারে, সেটা তো খারাপ কথা নয়, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে আপনার সন্তানকে দিনের জন্য শিক্ষা অর্জন করাতে হবে, ঠিক কিনা? যদি দিনই না শিখে, তাহলে ওই দুনিয়ার জ্ঞান তার কোনো কাজে আসবে না, মনুষ্যত্ব তার মধ্যে পয়দা হবে না, সে মনুষ্যত্ব কি জিনিস সেটা বুঝবে না। সে দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করবে, সে যদিও মহান পেশায় যায়, তখন তার মধ্যে সেই বৈশিষ্ট্য আসবে না, তখন সে হয়ে যাবে দুনিয়াদার। আছে না কিছু কিছু মানুষ তুলনা করে, কোনো মানুষকে এক শ্রেণীকে তুলনা করে বলে ওরা খোসাই হয়ে গেছে। আসলে তো সব খোসাই নয়, প্রত্যেক ডিপার্টমেন্টেই মানুষ ভালো মন্দ আছে না নাই? কিন্তু যখন দেখা যায় মেজরিটি খারাপ হয়ে যায়, তখন আম মানুষের মধ্যে খারাপটাই প্রচলিত থাকে। এরকমই ঘটে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। যখন মেজরিটি নষ্ট হয়ে যায়, তখন ওই যে মাইনরিটি যারা ভালো মানুষ, তাদের আর আলোচনা থাকে না, ওই খারাপটাই প্রচলিত হয়। এজন্য যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ লিগাইরিদ দ্বীন, দিনের জন্য নয় দুনিয়ার জন্য যখন জ্ঞান অর্জন করবে, কিসের জন্য জ্ঞান অর্জন করবে? দুনিয়ার জন্য। এরপরে কি বলেছিলাম? ওয়া আতাআর রাজুল ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, যখন পুরুষ তার স্ত্রীর বাধ্য হয়ে যাবে কিন্তু তার মায়ের অবাধ্য হবে। কথা বুঝেন নাই? এরকম সমাজে আছে না নাই? বিয়ে করার পর কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আর মা সহ্য করতে পারে না। এভেলেবল কেস পাওয়া যায় কি পাওয়া যায় না? কত মানুষ আছে নিজের জীবন বরবাদ হয়ে যাচ্ছে না বুঝার জন্য। যখন মানুষ তার স্ত্রীর বাধ্য হয়ে যাবে, পুরুষ যখন স্ত্রীর বাধ্য হবে, স্বামী যখন স্ত্রীর বাধ্য হবে, মায়ের অবাধ্য হয়ে যাবে। যখন যুবক আদনা সদিকাহু ওয়া আকসা আবাহু, তার বন্ধুর প্রায়োরিটি থাকবে, বন্ধুর গুরুত্ব থাকবে, বন্ধুকে কাছে টানবে, বাবাকে দূরে ঠেলতে থাকবে। যখন খারাপ মানুষ, সমাজের নিকৃষ্ট মানুষ যখন সমাজের নেতা হবে, যখন খারাপ মানুষের কাছে কর্তৃত্ব চলে আসবে, সমাজে নাচ গান দুর্বাজনা বেড়ে যাবে। আছে নাই? এরকম আছে না নাই? নাচ গান হয় নাকি হয় নাই? হয় কি হয় না? হয়। বাড়তেছে নাকি কমতেছে? যত দিন যাচ্ছে তত বাড়তেছে। আগে হয়তো বছরে 1-2 জায়গায় আসর হতো, এখন তো আমাদের পকেটে পকেটে আছে, প্রতিদিনই বাজে, তাই না? এরকম মানুষ আছে না?
প্রতিনিয়তই আছে এটা নিয়ে, নাচ গান ঢোল বাজনা আছে। যখন ওই নৃত্য শিল্পীদের সংখ্যা বেড়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মদ পান করা বাড়তে থাকবে, মানুষ মদ পান শুরু করে দিবে আবার, তখন তোমরা কিসের অপেক্ষা করবে? তখন তোমরা অপেক্ষা করবে অগ্নিবায়ুর। যখন আসমান থেকে একের পর এক গজব আসতে থাকবে, যেভাবে তসবির দানা ছিঁড়ে গেলে, তসবির সুতা ছিঁড়ে গেলে যেভাবে একটার পর একটা দানা পড়তে থাকে, কথা বুঝেন নাই মনে হয়, একটার পর একটা যখন দানা পড়তে থাকে, কিংবা অন্য নেকলেসের সাথে তুলনা করেন, একটার পর একটা যখন দানা পড়তে থাকে তখন কি হবে? একটার পর একটা যেভাবে তসবির দানা পড়তে থাকে, এভাবে একটার পর একটা গজব নাজিল হতে থাকবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। অগ্নিবায়ু আসবে, ভূমিধস আসবে, ভূমিকম্প আসবে, এরকম একটার পর একটা গজব আসতে থাকবে। এজন্য সহজ কথা, এই হাদিস থেকে শিক্ষা পাওয়া যায়, এই জমিনের নিরাপত্তা আল্লাহ পাক মানুষের হাতে, মানুষকে নিরাপত্তার বস্তু বানিয়েছেন। যতদিন মানুষ তার বান্দা আল্লাহর আইন মেনে চলবে, যতদিন মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকবে, ততদিন এই জমিন নিরাপদ থাকবে। আর যখনই সীমালঙ্ঘন শুরু হয়ে যাবে, তখনই একটার পর একটা গজব আসতে থাকবে। জমিনে যখন উত্তরসূরিরা তাদের পূর্বসূরিদেরকে অভিশাপ দেওয়া শুরু করবে, আছে না নাই? অনেক মানুষ আছে, সর্বক্ষেত্রেই আছে। সাধারণ মানুষের মধ্যে বলবে, আমার বাপদাদা কি করলো, অমুকের বাপদাদা কি বাড়ি গাড়ি জমিদারি রেখে গেছে, আমার বাপদাদা কি রেখে গেছে। নাউযুবিল্লাহ বলেন। তোমার বাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ করছে, তোমাকে রেখে গেছে। বাপ ছাড়া তো তুমি আসতে পারতাম। আরেক দল আছে, বলবে বাপদাদা শিরিক করে গেছে, কবর জিয়ারত করে, ওলি আল্লাহ দরবারে যায়, ওসিলা তালাশ করে, এগুলা বাপদাদা নাকি শিরিক করে গেছে। নাউযুবিল্লাহ বলবেন না। আল্লাহ নবী ইরশাদ করেছেন, যখন পূর্বসূরি অভিশাপের পাত্র হয়ে যাবে, উত্তরসূরিরা তাদের পূর্বসূরিদেরকে অভিশাপ দিতে থাকবে, এই আলামতগুলা যখন জমিনে জাহির হবে, তখন একটার পর একটা গজব নাজিল হতে থাকবে। অগ্নিবায়ু আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, এভাবে একটার পর একটা গজব। যেভাবে সুতা ছিঁড়ে গেলে তাসবিহ থেকে একটার পর একটা দানা পড়তে থাকে, সেইভাবে একটার পর একটা গজব আসতে থাকবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য যতক্ষণ আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ করব, ততক্ষণ পর্যন্ত এই জমিন নিরাপদ থাকবে, আমরা হক পথে থাকবো। আর যখনই আপনি সীমালঙ্ঘন করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে যখন আপনি বিচ্যুত হয়ে যাবেন, তখন আর কি হবে? আর আপনি নিরাপদ থাকতে পারবেন না। তখন জমিনে কি থাকবে? একটার পর একটা গজব আসতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আসতে থাকবে ইনদা যালিকা রিহান হামরা, অগ্নিবায়ু, ওয়া জালজালা, ভূমিকম্প, ওয়া খাসাফা, ওয়া মাসখা, ওয়া কাযফা। তখন একটার পর একটা অগ্নিবায়ু আসবে, ভূমিকম্প আসবে, চেহারা বিকৃতি আসবে, পাথর বর্ষণের আযাব আসতে থাকবে। দেখেন নাই গত রমজানের আগের রমজানে কি একটা অবস্থা হয়েছিল, পাথর বর্ষণ। এগুলা শুধুমাত্র সিগন্যাল। যদি এখনো আমরা আল্লাহর পথে ফিরে না আসি, রাসূলের পদাঙ্ক অনুসরণ যদি না করি, তাহলে যখন এই গজবগুলা, আযাবগুলা আমাদের জন্য অবধারিত হয়ে যাবে, একটার পর একটা যখন আসতে থাকবে, নাজিল হতে থাকবে, তখন আর কোনোভাবেই রক্ষা পাওয়া যাবে? এই একদিনের, কয়েক মিনিটের পাথর বর্ষণ সিলেটের ইতিহাসে গত রমজানের আগের রমজানে আমরা দেখেছি কি পর্যন্ত খারাপ অবস্থা হয়ে গেছিল। মানুষ কত আতঙ্কিত, আর কত হাজার মানুষের ঘর বাড়ি গাড়ি সব নষ্ট হয়ে গেছিল। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে এই যে অভ্যাসগুলা, এই যে বৈশিষ্ট্যগুলা, এগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদেরকে নাচ গান ডুল বাজনা থেকে বিরত থাকতে হবে। আমাদেরকে কি করতে হবে? পূর্বসূরীদেরকে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে তোমরা দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের পূর্বসূরি যারা
আমাদের পূর্বে যারা এই জমিন থেকে ইমানদার বিদায় হয়ে গেছে সবাইকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাজাল ফি কুলুবিনা, আমাদের অন্তরে তাদের ব্যাপারে রাখবেন না ইল্লাল লিল্লাযিনা আমানু, তাদের ব্যাপারে কোনো বিদ্বেষ যারা ইমানদার। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের পরিপূর্ণ রাসূল পাক সাল্লামের অনুসরণ অনুকরণ করেছেন। যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে দেখেছেন তারা স্বর্ণযুগের সোনার মানুষ হয়ে গেছেন, ঠিক কি না? তারাই সবচাইতে বড় ইমানদার হয়ে গেছেন। যারা আল্লাহর হাবিবকে সচক্ষে দেখেছেন, যারা রাসূল হিসেবে দেখেছেন, কিন্তু রাসূল হিসেবে যারা দেখে নাই, যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেখেছে, সাধারণ মানুষের কাতারে দেখেছে, তারা দেখলেও কাজ হয় নাই। এরকম দেখেছে কি না, নাকি দেখে নাই? দেখেছে আবু বকর, আবার দেখেছে আবু জাহেল। সিদ্দিক আকবর রাসূল হিসেবে দেখেছেন, জীবনের চাইতে বেশি মহব্বত করেছেন। আবু জাহেল রাসূল হিসেবে দেখে নাই। পার্থক্য আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, আমাদের জন্য এর চাইতে বড় কোনো নিয়ামত নাই। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণই হচ্ছে আমাদের দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তির সবচেয়ে বড় মাধ্যম, অবলম্বন, সবচেয়ে বড় উসিলা, সবচেয়ে বড় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণই হচ্ছে ভালো থাকার, নিরাপদ থাকার সবচেয়ে বড় সূত্র, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমুজ দান করেন। যদি আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে না দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ পদাঙ্ক অনুসরণ যদি আমরা নাই করতে পারি, তাহলে নির্ঘাত নিঃসন্দেহে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, ক্ষতিগ্রস্তদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক ভিক্ষা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আমাদের জন্য যে নজরানা রেখে গেছেন, যে নজির পেশ করেছেন, ঈমান কাকে বলে, মোহব্বত কাহাকে বলে, অনুসরণ অনুকরণ কাহাকে বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের শানে আল্লাহ পাক নিজে ইরশাদ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আল্লাহর কোরআনের আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, রাসূল পাক সাল্লামের সাথী যারা, সাহাবায়ে কেরাম যারা, তাদের বৈশিষ্ট্য হলো আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরের ব্যাপারে তারা কঠোর, কাফেরের ব্যাপারে শক্ত, এখানে কোনো ছাড় নেই।